অনেক দিন পর একদম সকাল সকালে গিয়ে শ্রীমনের পাপা মাছ বাজার করে নিয়ে আসছে। অনেক মাছ বাজার করা হয়েছে। এক কথায় ফ্রিজ একদম খালি ছিল, কোনো মাছ মাংস কিছুই ছিল না। তো দেখি কি কি বাজার টাজার সে করে নিয়ে আসলো। সকালে যতটুকু রান্নাবান্না হয়ে গেছে, এখন এই তো মাছ টাছ পরিষ্কার করে রাখতে হবে। যদিও সব মাছ কেটে নিয়ে আসছে মনে হয়। এটা হলো তেলাপিয়া মাছ, বেশ বড় বড় সাইজের, হয়তো 2টা তেলাপিয়া মাছ একদম সুন্দর পিস করে কেটে নিয়ে আসছে। আর এখানে আছে হলো রুই মাছ। রুই মাছটাও বেশ বড় সাইজের রুই মাছ। মাছ কেটে নিয়ে আসলে কি হবে, পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখতেও কিন্তু অনেক সময় লাগে। আর দেখা যাক কী মাছ আছে। ও, এটা হলো পোয়া মাছ। অনেক দিন পর পোয়া মাছ নিয়ে আসা হয়েছে। সেই মনে হয় চট্টগ্রামে লাস্ট খাওয়া হয়েছে থাকা অবস্থায়। তো পোয়া মাছটা কাটতে হবে। আর এটা হলো বাটা মাছ। একদমই দেখলাম বাটা মাছটা ফ্রেশ, কিন্তু এখন চিন্তায় পড়ে গেছি কীভাবে এই মাছ আমি কেটে ধুয়ে উঠবো। অনেক সময় লাগবে মাছ কাটতে, আমি ভালো পারি না আর ভালোও লাগে না, কি আর করার, যেহেতু নিয়ে এসেছে কাটতে তো হবেই। এই যে 4 রকমের মাছ। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাও অনেক অনেক টাইম নিয়ে বৃষ্টি হচ্ছে। ওই যে সামনে যে রাস্তা, বাসার সামনে, তারপর সামনে যে মেন রোড, একদম বলা যায় হাঁটু পরিমাণ জল হয়ে গেছে। কিন্তু দেখি জল থাকে না, একটু পরেই জল আবার নেমে যায়। অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নেমে মনে হচ্ছে বর্ষা কাল চলে আসছে। আকাশে এমন মাসে যেরকম বৃষ্টি হয় ওরকম বৃষ্টি হচ্ছে। এখন বিকাল ওই 5:30টার মতন বাজে। একটু শুয়েছিলাম, ওই 1-1.5 ঘন্টার মতন একটু ঘুমিয়েছিলাম। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদারও ঠান্ডা। আর সুমনের পাপা সকালবেলা বাজার করে দিয়ে অফিসে যাওয়ার আগে বলে গিয়েছে যেন আজকে ডাটা দিয়ে আলু দিয়ে বাটা মাছ রান্না করি। তো যেহেতু বলে গিয়েছে, রান্না তো করতেই হবে। সে তো সচরাচর দেখা যায় রান্না বান্নার কথা ওইভাবে আমাকে বলে না যে এটা রান্না করো ওটা রান্না করো। বেশিরভাগ টাইম আমি আমার ইচ্ছা মতোই কিন্তু রান্না বান্না করি। তো ডাটাটা কেটে নিয়েছি, আর এখন লাগবে একটু আলু আর পেঁয়াজ কেটে নেব। তো এর মাঝে সন্ধ্যাও হয়ে গেছে। শ্রীমন সোনার জন্য একটু সন্ধ্যার টিফিনও তৈরি করতে হবে। এই যে ডাটাটা কেটে নিয়েছি, এতটা ফ্রেশ, একদম তরতাজা। মানে সামনের যে অংশটা ওইটা দিয়ে করব হলো এই যে মাছের ঝোল, আর পিছনের যে শক্ত একটু অংশটা ওইটা দিয়ে ডাল বা চচ্চড়ি যে কোনো কিছু করলেই কিন্তু অনেক ভালো লাগবে। তো চলুন একটু পেঁয়াজ কেটে নিলে হয়ে যাবে। তো একটু বেশি করেই পেঁয়াজটা কাটতে হবে। ওকে ভাবছি সন্ধ্যায় একটু নুডলস করে দেবো, আমার একটু চা খেতে হবে। ভীষণ সুন্দর ওয়েদার, আমার তো ইচ্ছা করতেছিল মানে আরও ঘুমিয়ে উঠি। তো এই যে কিছু কাজকর্ম ছিল এর জন্য উঠে পড়েছি, ভালোই হয়েছে। এর মাঝে আবার শ্রীমনও উঠে গিয়েছিল। আমি বেডে না থাকলে এই যে বেশিরভাগ টাইম সে হলো উঠে যায়, মানে কীভাবে যেন টের পায় যে কেউ ওর পাশে নেই। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর নুডলস সিদ্ধ করে নিলাম। ওকে তো দেখা যায় বেশিরভাগ টাইম একদম শর্টকাটভাবে রান্না করি, সেটা হলো ডিম নুডলস একবারে দিয়ে। আজকে ভাবলাম একটু ভালো করে রান্নাবান্না করে দেই, মানে আমরা বড়রা যখন রান্না করে খাই ওইভাবেই। এই যে তেল দিলাম, তারপর একটু পেঁয়াজ দিয়ে দেবো, একটা ডিম। তা সে তো আবার ঝাল খেতে পারে না, এই জন্য আর একদমই মরিচ দিচ্ছি না, কারণ যে মশলাটা থাকে ওটাই কিন্তু অনেকটা ঝাল থাকে। তো খুব ভালো করে ভেজে এখন নুডলস অ্যাড করব, মশলা অ্যাড করবো, ব্যাস নামিয়ে দেবো। ব্যাস সুন্দর একটা ভারী খাবার। ওই মাঝে মধ্যে দেওয়া হয়। আজকে আর সন্ধ্যায় দুধ দেবো না ওকে। তো হয়ে গেছে, একদম রেডি। তো একটু ঠান্ডা করে তারপর ওকে দিয়ে দিই। আমার জন্য একটু চার জল বসিয়ে দিলাম, এখনও ভাত হয়নি, ভাতটা হতে বেশ অনেক সময় লাগে। খুব সুন্দর হয়েছে রান্নাটা, একটু সবজি অ্যাড করলে আরও ভালো হতো। তো নুডলসে দেওয়ার মতো তেমন সবজি ছিল না। আমার জন্য চা করে নিলাম, আর সাথে রুটি নিয়ে নিলাম। রুটি ছিল, এই তো রুটি আর চা দিয়েই এখন সন্ধ্যার টিফিন শেষ করব, তারপর রান্নাবান্না শুরু করব। সব কিছু যেহেতু রেডি আর সময় লাগবে না। এই যে একটু ঘুমিয়ে উঠলে 1 কাপ চা খেলে ভীষণ ভালো লাগে। বাটা মাছ নিয়েছি, শ্রীমন সোনাকে আলাদা করেই রান্না করে দেবো। ডাটা দিয়েই করে দেবো ওকে, ডাটার আলু দিয়ে বাটা মাছ। আর কেটে রাখছিলাম হলো সকালবেলা পাট শাক। সকালবেলা মূলত গ্যাসও ছিল না, এর জন্য আমি আর বেশি কিছু রান্না করতে পারিনি। দুপুরে করেছিলাম ডাল, আর সকালে হলো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। মাঝে মধ্যে এই যে একদমই সমস্যা করে গ্যাসে, কী যে একটা সমস্যা হয়। হলুদ আর লবণ দিয়ে মাছটা একটু মেখে নিলাম। তাছাড়া দেখা যায় রাত্রে ওইভাবে শাক টাক রান্না করা হয় না। তো মুসুর ডাল
আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে তেলে দিয়েছিলাম একটু কালো জিরা ফোড়ন। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন শাক দিয়ে দেবো। আর পাট শাক যখনই নিয়ে আসে, এই বছর বেশ কয়েকবারই রান্না করা হয়েছে, সবসময় এইভাবে ডাল দিয়েই রান্না করছি। আর আমার কাছে কেন জানি পাট শাকটা ডাল দিয়ে রান্না করলে সব থেকে ভালো লাগে, আর অন্যভাবে রান্না করতেও ইচ্ছা করে না। তো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ওই 2-3টার মতন, ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর চুলার হিটটা লোতে রেখে ঢেকে রেখে দেবো। শাকটা সিদ্ধ হতে হতে বেশ সময় লাগবে, 4-5 মিনিটের মতন। আর এমনিতেও আরও জল ছেড়ে দেবে শাক থেকে, আর এক্সট্রা কিছুই দিতে হয়নি। তো এখন একটু লবণটা চেক করে আমি নামিয়ে নেবো। আর এরকম শুকনা শুকনা করে রান্না করলে বেশি ভালো লাগে। তো চলুন, শাকটা রান্না যেহেতু হয়ে গেছে, এখন নামিয়ে তারপর মাছটা রান্না করে নেই। রাত্রের রান্না থাকলে ভালো লাগে না, ঝামেলা লাগে একদমই। মাঝে মধ্যে এই যে গ্যাসের এরকম সমস্যায় রান্না করতে হয়, মাঝে মধ্যে আবার দেখা যায় কাজকর্মের চাপ থাকলেও করি। সেই দিন দেখা যায় শ্রীমন সোনাকে ওই সন্ধ্যার দিকে একটু টাইম দিতে পারি না, ওকে নিয়ে একটু পড়তে বসাবো, হয় না আর। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মাছগুলো একদম 2টা সাইড লাল করে ভেজে নেব। মাছগুলো খেতে ভীষণ ভালো ছিল। কত টাকা বললো, 300 টাকা না কত টাকা হলো কেজি। শ্রীমনের পাপা তাই বলতেছিল যে হাফ কেজি নিয়ে আসছি, 1 কেজি নিয়ে আসলে বেশি ভালো হতো। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বেশ অনেক দিন পর এই যে কাঠের এই চামচগুলো দিয়ে রান্না করছি। কাঠের চামচ দিয়ে অনেক দিন রান্না করা হয় না। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। আজকে ভুল করেছি, সেটা হলো কি, যদি এই মাছটা একদম কালো জিরা কাঁচামরিচ দিয়ে মশলা ছাড়া রান্না করতাম, কাঁচা ঝালে, বেশি ভালো হতো। কিন্তু আমি শুকনা মরিচ দিয়ে রান্না করেছিলাম, তো বেশ ভালো হয়েছিল। কিন্তু দেখতে ভালো লাগে বা খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় হলো যদি কাঁচামরিচ কালো জিরা দিয়ে রান্না করা যায়। শ্রীমন সোনার জন্য ওইভাবে করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম, ওই একটু জিরার গুঁড়া দেবো শুধু, আর একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো মাছ রান্না কিন্তু হয়ে গেছে, এই যে দেখুন। আরও কালার সুন্দর হতো ওই যে বললাম কাঁচামরিচ দিয়ে রান্না করলে, কিন্তু খেতে মজা হয়েছিল। তো চলুন এখন নামিয়ে নেই, শ্রীমনের পাপাও চলে আসবে হয়তো কিছু টাইম পরেই, কারণ এই যে রান্না বান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আর তারপর একটু শ্রীমন সোনার পাশে বসে থাকি, ওকে খাবার দাবার খাইয়ে দেব। গরম গরম আজকে এই যে বাটা মাছ ডাটা আলু দিয়ে করা হয়েছে, আর হলো পাট শাক। আর দুপুরে বললাম না ডাল করেছিলাম, আজকে মানে সারাদিনেই রান্নাবান্না করা হয়েছে। মানে সকালে ওই যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, দুপুরে ডাল, রাত্রে আবার শাক মাছ। তো এখন শ্রীমন সোনার তো খাওয়া হয়ে গেছে, আমরা 2জন বসে খাবার খেয়ে নেব। খাবার দাবার খাই মজা করে, কারণ অনেক ক্ষুধা লেগে গেছে। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, নতুন ব্লগে দেখা হবে। টিভি দেখতে দেখতে খাবার খেয়ে নিচ্ছিলাম, টিভি তো দেখাই হয় না, আর যখনই দেখতে চাই ওই শ্রীমন সোনার কার্টুন দেখবে। আজকে নাকি পাট শাকটা রান্না সব থেকে বেশি মজা হয়েছিল, মাছের ঝোল থেকেও খুব মজা করে সে খেয়েছে। আর এমনিতেও যখন দেখে 2-3টা আইটেম রান্না করি বা একটু বেশি আইটেম রান্না করি, ভীষণ খুশি হয়ে যায়, সে যতটুকুই খাক। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।